फ्रेंड्स वेलकम टू माई चैनल स्वीट गार्ल समृद्धि चैनले सबाइके स्वागत। आज के आमी आबार एक नतून भिडियो निये चले एसेछि। तो सेई भिडियोटाते आजके कि करलाम, कि रान्ना करलाम ना करलाम सेई सब विषये और आजके आमी एकटा अन्यरकम जिनिस देखाबो। तो सेटा कि अवश्य भिडियोटा देखते थाकुन। तो आमी चले एसेछि रान्नाघरे रान्ना करते। तो आज के आमी कि रान्ना करब ना करब सेटा देखाबो भिडियोते। तो ठीक आछे, आपनारा सबाई देखते थाकुन। आमी एखन एकटा ओभेने तरकारी बसिएछि। যাই হোক, আজকে শাশুড়ি মা পুকুরে গেছিলেন, তো ওখান থেকে ছিপের সাহায্যে একটা বড় পাঙাশ মাছ ধরেছে। ওজনটা 1-1.5 কেজি এরকম হবে। তো আমি তরকারি যেটা বসানো আছে ঢাকা দেওয়া ছিল, এবং ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তো খোলার পর সবাই দেখতেই পাচ্ছে যে আমি এখানে উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি এটা উচ্ছে চচ্চড়ি। তো কীভাবে বানাবো সেটাই আমি এখানে দেখাবো। কুকারে আমি আলুটা একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি রান্না করতে গেলে কুকার ইউজ করি, কারণ কুকার ইউজ করলে আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারবো আর কিছুটা গ্যাসও সাশ্রয় হবে। তো যাই হোক, আমি এখানে উচ্ছে ভাজাগুলোতে একটু হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। তেলের মধ্যে দিতে পারতাম, কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে নিই ইচ্ছা করি, আর আমি হলুদটা পরে দিলাম যাতে উচ্ছেটা পুড়ে না যায়। যাই হোক, উচ্ছেটা আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটাও না, আমি অর্ধেক দিয়ে দিয়েছি, আর অল্প 5 ফোড়ন দিলাম। একটু হাতটা ধুয়ে নিলাম, আর আমি রান্না করার সময় কোনো কিছু ধরার আগে আমি হাত ধুয়ে নিই। আচ্ছা, এবার আমি এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলাম প্রথমে, তারপর এবার একটু আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। আমি উচ্ছে চচ্চড়ি বানালে একটু আদা সর্ষে এইসব দিয়ে বানাই, আর খেতেও ভালো হয়। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম, হালকা করে নেড়ে দিচ্ছি। এবার ওর মধ্যে আমি খানিকটা হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, সেটা আমি আর দেখাইনি। যাই হোক, তো এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভাজা উচ্ছেগুলো ওপরে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমার জোরে দেওয়া আছে। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যাই হোক, আবার মাছের কাছে চলে এসেছি। মাছটা কি বড় সাইজ, ক্যামেরায় কতটা বড় বোঝা যাচ্ছে না, তো এমনি ক্যামেরার মানে অফ ক্যামেরাতে যখন ওটাকে দেখছিলাম তো খুবই বড় হয়।
যাই হোক, শাশুড়ি মা মাছ কাটতে বসে গেছে। আমি ভেবেছিলাম যে গোটা মাছটা কাটাটা দেখাবো, কিন্তু আমি যেহেতু রান্নাঘর ছিলাম তাই মাছ কাটাটা দেখতে পেলাম না। তো যাই হোক, যতটা কাটা হয়ে গেছে তারপর থেকেই দেখাই। মাছের পাখনাগুলো কাটা হচ্ছে। এটা হচ্ছে পাঙাশ মাছ। এই পাঙাশ মাছটা মাংসের মতো করে রান্না করলে খেতে দারুণ লাগে, টেস্টটাও খুব সুন্দর লাগে। তো যাই হোক, মাছটা ভালোই বড়, কীভাবে কাটবে না কাটবে সেটা মানে ঠিক করছে আর কি। যাই হোক, তো প্রথমে লেজাটা কেটে ফেলা হচ্ছে। তো আমি ফার্স্ট থেকে একটু বলে দিচ্ছিলাম যে কীভাবে কাটবে না কাটবে। তো কোথাও বললাম যে লেজটা কেটে পেটি বার করে নিই, তো লেজটাকে মাঝখান দিয়ে আরেকটা কেটে নিই, কারণ আমি লেজা খেতে ভালোবাসি না। হ্যাঁ, তো এবার আড়াআড়িভাবে কাটা হচ্ছে যাতে পিসগুলো খুব সুন্দরভাবে কাটা হয়। ছোটো পাঙাশ মাছ আমি একদমই খাই না, আর বড়ো পাঙাশ মাছ যদি হয় তাহলে খাই। তো এটা বড়ো পাঙাশ মাছ, এটাকে পুরো মাংসের মতো রান্না করে খাওয়া হবে। শুনেছি এই পাঙাশ মাছ যদি নদী বা গঙ্গায় হয় তো এরকম বড় পাঙাশে প্রচুর তেল বার হয়। তো একমাত্র পুকুরের হলেই বেশি তেল ভাবটা হয় না। তো পুরো মাছটাই কাটা হয়ে এসেছে। পুরো মাছটা কাটা হয়ে গেল। এখন আমার ওপর থেকে মাছটা পিস করা হচ্ছে। এই দাগার পিসগুলো খুব সুন্দর হয় আর দেখতেও বেশ খুব ভালো লাগে, ইলিশ মাছের পেটির মতো। আমাদের বটিটায় খুব একটা বেশি ধার নেই, তাই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ওই অসুবিধা করেও তাও মাছের সাইজগুলো ভালোই করেছে, পিসটা খুব খারাপ হয়নি। উনি পিসগুলোকে খুব সুন্দর করে কেটেছেন। হ্যাঁ, তো এটা ভাবছিলাম যে 3টে করবো না 2টো করবো, তো যাই হোক শেষে 2টো করতেই বললাম, তো 2টোই করলাম। এবার মাছগুলো কতগুলো টুকরো হলো তো সেটাই দেখা হচ্ছে। তো ওখান থেকে আমি চলে এলাম, এসে আবার রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি, কারণ আমি উচ্ছে চচ্চড়িটা কড়াইতে করে নিয়েছি। তো যাই হোক, আমার উচ্ছে চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে আমি আর দেখাইনি ভিডিওতে। আর এটা আমার একটু শাক চচ্চড়ি ছিল আর একটু পোস্ত ছিল, সেটাকে আমি একটু গরম করে নেব। তো তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। জলটা নিয়ে এই কড়াইতে দেবো। কড়াইয়ের মধ্যে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে আমি পোস্তটাকে ফুটিয়ে নেব।
তলায় যাতে বসে না যায় তার জন্য আমি একটু হালকা করে করে নেড়ে দিচ্ছি। যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকনো হয়ে এসেছে। তো এবার আমি একটু এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পোস্ত নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে তো পোস্তটার টেস্টটা আরও বেড়ে যায়। যারা রান্না করেন সেটা সবাই জানেন। তো আমি আরেকটু শুকনো শুকনো করে নিলাম। করে নেওয়ার পর এটা হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট বাটির মধ্যে পোস্তটাকে তুলে রাখছি। তো কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে এইবার আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে আমি একটু 4-5টা মাখিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়িগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়িগুলোকে আমি বেশি ভাজবো না, আমি একটু হালকা ভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে। তো কড়া থেকে আমি না তুলে ওর মধ্যে কালো জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দেওয়া আছে। এই মিশ্রণটা এবার আমি নেড়ে নিয়ে একটু কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। পোস্তর যে জলটা ছিল সেই জলটা এর বাটির মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব। এবার ফ্লেমের ইয়েটা একটু বাড়িয়ে দেব। আমি একটু ফ্লেমটা বাড়িয়েই ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা ছোট কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার গুঁড়ো লঙ্কা দেওয়া আছে তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। তো লাস্টে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এই যে মাছটা কাটা ছিল সেই মাছটা ধুয়ে বাটিতে রাখা আছে। এই যে পিসগুলো, তার সাথে কয়েকটা তেলাপিয়া মাছও আছে। যদিও আমি তেলাপিয়া মাছ খাই না, পাঙাশ মাছটা খাই মাংসের মতো করে রান্না করে। দেখুন মাছগুলো। যাই হোক, এদিকে আমার চিংড়িটাও হয়ে এসেছে। তলায় লেগে যাতে না যায় তাই জন্য আবার একটু খুন্তি করে ভালো করে লাগিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার সর্ষে পোস্ত চিংড়ি। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস আমার রান্নার রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করলাম।